হ্যালো এভরিওয়ান, বাইন্যান্স ওয়েব 3 তে কিন্তু একটা এয়ারড্রপ চলে আসছে। এই যে দেখেন, সল্ভ প্রোটোকল 1,50,000 কয়েন তারা ডিস্ট্রিবিউশন করবে। এখানে সময় দেখেন 11 দিন আছে। আর এর আগে আমি একটা মেগা ড্রপ দিয়েছিলাম, এই যে লিস্টা কয়েনের এটা কিন্তু 13 দিন অনগোয়িং আছে। তো যাদের কাছে ডলার আছে তারা অবশ্যই কিন্তু এই লিস্টাটার কাজ করতে পারেন। লিস্টটা থেকেও 20 থেকে $40 মতো ইনকাম হবে আপনাদের চোখ বুজে। ঠিক সেম ভাবে সল্ভ প্রোটোকলও কিন্তু $20 থেকে $40 আপনারা আর্নিং করতে পারবেন। এখন এখানে কাজ করতে হলে মিনিমাম আপনাদের কাছে $10 থাকতে হবে। কোথায় কি খরচ হয় না হয় সবটাই আমি ভিডিওতে লাইভ করে দেখাবো। আর এই ডলারটা কিন্তু আপনি উজ্জ্ব করে নিতে পারবেন, ঠিক আছে? তো উজ্জ্ব করে কিভাবে নেবেন সেটাও কিন্তু আমি দেখাই দিব, ঠিক আছে? তো এই যে দেখেন, প্রথমে এক্সচেঞ্জারে চলে আসি। স্পটে দেখেন, এই স্পটে আপনার থাকতে হবে বিটিসি। আপনি ডলার কিনবেন, ঠিক আছে? তো ওখানে যে কাজটা করবো সেখানে আমাদের 3.0.0001 বিটিসি লাগবে, কিন্তু আমি কিনে নিছি 0.00012, ঠিক আছে? 12। তো আপনারাও আমার মতো কিনে নিবেন, কারণ টান পড়লে তো সমস্যা, বেশি হলে তো সমস্যা নেই, ওয়ালেটেই থাকবো, পরে সেল করে নিতে পারবো। সাথে বিএনবিও রাখছি। এখন আমি বাইনান্স ওয়েব3 তে এটা ট্রান্সফার করবো, ঠিক আছে? তো বাইনান্স ওয়েব3 তে আসার পরে এই যে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফারে ক্লিক করে দিলাম। ট্রান্সফারে ক্লিক করার পরে সর্বপ্রথম আমি এখানে বিটিসি করব, ডিপোজিট করব। তো বিটকয়েন, এই যে দেখেন এখানে বিটকয়েন লেখা আছে, এখানে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে বিএনবি চেইন BIP20 এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন আপনাদের ফি কত কাটে না কাটে, ঠিক আছে? যেখানে কিন্তু লেখাই আছে ফি কাটবো 0.85 USD উইথড্র দিতে, ঠিক আছে? এটা কিন্তু বিটিসি থেকে কাটবো, সেজন্যই কিন্তু আমি 0.0012 ডিপোজিট করছি, কারণ ফি কাইটা আমার 0.001 থাকতে হবে। আচ্ছা, তো এখানে আমি নেক্সট করে দিলাম। এই যে দেখেন 8.57 ডলার। আর এই যে বিএনপিটা আমার এখানে কিন্তু রিসিভ হবে। এই যে দেখেন এখানে কিন্তু আমার রিসিভ হয় 0.000108। তার মানে কি ফিতে আমার কিন্তু গেল না, সেজন্যই কিন্তু আমি 0.0012 কিনছি। তো আমি এখন উইথড্র দিয়ে দিই, কনফার্ম। আচ্ছা, এটা ডিপোজিট হতে থাক। এখন আমি বিএনবি উইথড্র দিব, কারণ আমার ব্যালেন্সে বিএনবি নেই। তো এখন আমি বিটিসির জায়গায় বিএনবিটা সিলেক্ট করে দিব। এখানে BIP20 থাকবে, ট্রান্সফার অপশনে দিব। এখানে মিনিমাম কিন্তু 0.0012। তো আমার কাছে কত বিএনবি আছে, 0.008 আছে। তো আমার যেহেতু 3টা ওয়ালেট, আমি 0.002 দিব, কারণ আমার 3টা ওয়ালেটে ডিপোজিট করতে হবে, সেজন্য আমি এত নিলাম। তো উইথড্র দিলাম, কনফার্ম। তো একটু ওয়েট করি, এটা ডিপোজিট হতে একটু সময় লাগে। তো এখানে ওই যে বিএনবি এসে পড়ছে, ঠিক আছে? বিএনবি না, সরি, বিটিসিবি। তো আমার এখানে যে বিএনবিটা আছে সেটা দিয়ে হচ্ছে কাজ চালাতে থাকে, আপনারা দেখতে থাকেন। ওই বিএনবিটা রিসিভ হতে থাকে। তো এই যে ডিসকভারে চলে যাব, ডিসকভার নিচে ডিসকভারে চলে যাব, এয়ারড্রপে চলে যাব। এয়ারড্রপে চলে যাওয়ার পরে এই যে সলভে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে জয়েন ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। তারপর স্টার্ট মিশন, তারপর স্টেক নাও। এখানে কিন্তু ওয়ালেট আছে, এখানে আপনি কানেক্ট করে নেবেন ওয়ালেটটা, ঠিক আছে? তো এই যে কানেক্ট বাইনান্স ওয়েব3। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। তো এখানে আমার যত বিটিসি বি আছে আমি ম্যাক্স করে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে অ্যাপ্রুভাল চাইবে। তো অ্যাপ্রুভ দেখেন, প্রথম অবস্থায় আপনার 0.5
বিটিসি বিএনবি কাটবে, অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কিন্তু 50 সেন্ট, সরি 95 সেন্ট, 95 সেন্ট আর ওই যে 5 সেন্ট কিন্তু আগে কাটছে, তার মানে কি $1, পুরো $1 ফি কাটতেছে। তো কনফার্ম করে দিলাম, আমার এখানে লোডিং হচ্ছে। এই যে আমার এখানে কিন্তু কাজ কনফার্ম, ঠিক আছে। তো এটা আমি মিনিমাইজ করে আসি, এখানে রিফ্রেশ দিই পেজটা। রিফ্রেশ দেওয়ার পরে এখানে ভেরিফাই টাস্কে ক্লিক করবেন। হচ্ছে না, আচ্ছা আমি ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখন আবার ভেরিফাইতে ক্লিক করি। এই যে আমার কিন্তু টাস্ক কমপ্লিট। এখন আমি চাইলে ডলারটা উইথড্র করে নিব। তো উইথড্র অপশনে ক্লিক করি। এখানে কি লেখা আছে, প্লিজ নোট দ্যাট উইথড্রল উইল অনলি বি অ্যাভেলেবল ইন জুন। তার মানে এখন ওদের উইথড্রটা অ্যাভেলেবল হয় নাই, তবে জুন মাসের মধ্যেই উইথড্রটা অ্যাভেলেবল আসবে, তখন আমরা উইথড্র করে নিতে পারবো। আর যখন আমি আমারটা উইথড্র দিব, তখন আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিব যে কিভাবে উইথড্র দিতে হয়, ঠিক আছে। তো কেউ ভয় পাবেন না, সবাই পেমেন্ট পাবেন, আর যে ডলারটা উইথড্র ডিপোজিট করলেন সেই ডলারটাও পাবেন, ঠিক আছে। কেউ টেনশন নেবেন না। যারা যাদের অ্যাবিলিটি আছে, ডলার আছে, তারা অবশ্যই টাস্কটা কমপ্লিট করে নেবেন।